স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এত গরম পড়ছে, এই গরমে নিলয় গেঞ্জি পরে রাখলে খালি ঘাইমা যায়। এই কারণে এতক্ষণ পরা আসছিল, ঘাইমা গেছে দেখে পরে যে খুলে দিছি। তো নিলয় কুলে নিয়ে আসছি একটু নিচে, বাড়ির নিচে। আর আসার কারণ হইতেছে, তো এই যে আমাদের সবজি খেতে যে পাট শাক বোনা হয়েছে, তো সেই পাট শাক নিতে আইছি। আজকে লিখনের বাবা বাড়িতে না, লিখনের বাবা একটু ঢাকা গেছে একটা দরকারে। বাবা একটু নামো, শাক নিয়ে আসি। এ নামবা না কুলে থেকে, একটু নামো। তো লিখনের বাবা ঢাকা গেছে দেখে এই কারণে আজকে ভাবছি আমি একা একা একটু ভিডিও করার চেষ্টা করি। বাবা রে, তো আমি কয়টা শাক উঠে নিই মাঝখান থেকে যেগুলো বড় হয়েছে। তো যে মানে দেখে দেখে বাইসে হয়েছে নিমো, যেগুলো বড় হয়েছে শুধু ওগুলা, সবগুলা নিব না আর কি। কারণ ছোট আছে, ওগুলা একটু বড় হইব, ওগুলা দুই একদিন পরে খাইলেও চলবো, এই কারণে বড়গুলা নেব শুধু। তো এই যে আমার শাক তোলা শেষ, আমার জায়গায় বাড়ির দিকে। তো বাড়িতে এসে বসছি শাক নিয়ে। আর নীলা হইতেছে লিখনের জায়গায় রয়েছে, লিখন খেলতেছে। তো তো ওইখানেই আর কি নীলা রয়েছে, আসলো না আমার সাথে। শাক নিয়ে বাড়িতে এসে বসছি। এই যে পাট শাক আমাদের খেতে, তো এগুলো নিয়ে আইছি। তো আজকে শাক রান্না করবো। আর ওই যে এই জায়গায় টমেটো নিছি, টমেটো দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। কালকে শুটকি আনছে, শুটকি দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। আর নিলয় আর লিখনের জন্য একটু ডিমের ঝোল করবো, কারণ ওরা শুটকি খাইতে পারে না। লিখন ওর শুটকি পছন্দ করে না, আর নিলয় তো খাইতেই পারবো না। তো সেই জন্য ভাবছি আমাদের জন্য আজকে একটু শাক রান্না করি, আর হচ্ছে শুটকি রান্না করি, আর ওদের জন্য একটু ডিম রান্না করে দিই। আর ডিম রান্না করলেও রান্না করতে হইব ভাইজা, ওই দিন যে রান্না করছি ভাইজা ওইভাবে। কারণ হইতেছে লিখন সিদ্ধ ডিম পছন্দ করে না, ওর বাবার মতো। ওর বাবাও যেমন সিদ্ধ ডিম পছন্দ করে না, ডিম ভাজা পছন্দ করে, আর ভাইজা তরকারি রান্নাও পছন্দ করে। সেরকম লিখনকে যদি সিদ্ধ করে ডিম দেই, তাইলে ও কি করে শুধু ডিমের স্বাদ অংশটুকু খায়, আর কুসুমটুকু বের করে অন্যজনকে দিয়ে দেয়। মানে ও খাইব না, কুসুম মানে একটু ভালো লাগে না, কিন্তু ভাইজা দিলে আবার ঠিকই খায়। আর নিলয়ও সেরকম হয়েছে, নিলয় যদি সকালবেলা সে ডিম সিদ্ধ করে দেই, তাইলে ও খায় না, খুব জোর করে খাওয়াইতে হয়। কিন্তু ডিম যদি ভাইজা দেই, ভাত দিয়ে মাখিয়ে দেই, তাইলে আবার খায়। তুমিও ডিম ভাজা খাও? তো এই কারণে ভাবছি যে দুইটাই খাও। তো ওদের জন্য ভাবছি যে একটু ডিম ভাইজা তারপর একটু আলুতে একটু ঝোল করে দেবো, যাতে ভাত দিয়ে খাইতে পারে। কারণ সিদ্ধ করে দিলে তো জোর করে খাওয়াইতে হইব, খাইবো না, কিন্তু ভাইজা দিলে আবার সুন্দর করে খাইবো, এই কারণে ভাইজাই দেবো। গরম লাগছে? তো প্রথমে শাকগুলা বেছে নিতেছি, আর শাক রাখতেছি বালতিতে, কারণ বালতিতে ধুইতে সুবিধা হয়। এই কারণে ভাবছি অন্য কিছু না রেখে বালতিতে রাখি, একবারে খালি ধুয়ে উঠিয়ে নিয়ে রান্না করি। আর শাক বাছার পরে ভাবছি যে টমেটো গুলো কাটি। টমেটো এর আগেও হয়তো দেখছেন লিখনের বাবা আবার টমেটো দিয়ে শুটকি দেওয়া পছন্দ করে। তো ঢাকা যাওয়ার সময় বলে গেছে আজকে টমেটো রান্না করেও আইসে টমেটো দিয়ে ভাত খাবো শুটকি দিয়ে। ঠিক আছে, রান্না করবো। আর ঢাকা গেছে একটু দরকার আছে, এই কারণে গেছে, সকালের দিকে গেছে। আইসা করবো আজকেই, থাকবো না। তো আমার সবজি কাটা শেষ সব। তো এই যে জায়গায় টমেটো কেটে নিছি শুটকি দিয়ে রান্না করার জন্য। আর এই যে এই জায়গায় হইতেছে শুটকিগুলো আমি গরম জল করে ভিজাই রাখছি, যাতে রান্না করার আগে আমি ভালো করে ধুতে পারি। তো গরম জল দিয়ে ভিজাই রাখছি।
আর এই পাশে নিচে হইতেছে কাঁচামরিচ পেঁয়াজ সব কাইটা নিছি আর রসুন শুটকি রান্না করতে লাগবে রসুনও কাইটা ধুয়ে একদম সেইচা নিছি যাতে রান্না করার সময় আর সমস্যা না হয়। আর এই পাশে ভাত বসাইছি, এখন এই যে জায়গায় আলু ধুয়ে রাখছি, আলুগুলো আমি ভাতে সিদ্ধ করে দিব। এগুলো হইতেছে নিলয় আর লিখনের জন্য যে ডিমের ঝোল রান্না করবো, তো তার জন্য আর কি আলুগুলা যাতে আমার আলাদা করে আর সিদ্ধ করতে না হয়, এই জন্য আর কি ভাতে দিয়ে দিলাম একদম সিদ্ধ। আর এই যে পাশে কাটাকাটি শেষ হয়েছে, শাকগুলো এখনো ধুই নাই, ধুমো তো আগে এই জায়গাটা পরিষ্কার করে নেই, একদম সবকিছু উঠিয়া ফালাই দিয়া পরিষ্কার করে শাকগুলো ধুইয়া তারপরে ভাত হইতে বসাইছি, ভাত হয়ে যাব তারপরে আর কি তরকারি রান্না করবো। তো আমার ভাত রান্না শেষ, এখন হইতেছে প্রথমে যে শুটকিগুলো রান্না করবো। তো শুটকিটা আমি ভিজে রাখছিলাম গরম জলে বললামই, তো এখন ধুয়ে নিছি ভালো করে। তো এগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে তারপরে ভাইজা নিব প্রথমে। তো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ, তো কড়াইয়ে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, এখন এগুলো একটু ভাইজা নিই। অল্প করে ভাইজে নেব, ভাইজে তারপর নামিয়ে নেব। অনেকে শুটকি পছন্দ করেন না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, শুটকির একটা গ্রান খুব ভালো লাগে। অনেকে আবার এই শুটকির গ্রানটা পছন্দ করেন না, সেই জন্য খাইতেও পারেন না, কিন্তু শুটকি আসলে অনেক স্বাদ, ভালো লাগে খাইতে। তো শুটকি ভাইজা নামিয়ে নিছি, এখন কড়াই দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। তো এই জায়গায় পেঁয়াজ দিয়ে দিই আর কাঁচামরিচ দিয়ে দিই। আর শুটকিটা একটু ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য কাঁচামরিচ দিলাম বেশি করে। তো এখন লবণ দিয়ে দিই, হলুদ, কাঁচামরিচের সাথে। তো সব কিছু দিয়ে এখন একটু ভালো করে ভাজা করে নেব। তারপর শুটকিগুলো দিয়ে টমেটো দিয়ে দেবো। সেই জায়গায় পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিলাম রসুন, এরপরে যে ভাজা শুটকিগুলো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে দিচ্ছি আর সব কিছু মশলা যা আছে আর কি সব দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে কষিয়ে নিই এটা। তো টমেটো তো জল উঠে জানিনি, তো এটা আমি একদম শুকাই নেব, কষাইতে রয়েছে তো সব জল শুকাই ফেলাম। তো আমি রান্না করতে থাকি। তো আমার এইদিকে শুটকি দিয়ে টমেটো দিয়ে রান্না শেষ, আর আমি যত মশলা লাগে সব আগে দিয়ে দিচ্ছি, এখন আর কোনো মশলা দেওয়ার মতো কোনো কিছু নাই। তো এখন এটা রান্না হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব, নামিয়ে অন্য যা রান্না আছে ওগুলো করে নেব। তো আমার রান্না বান্না শেষ করে একটু বইছি রান্নার জন্য, নীলয়কে স্নান করামো, আমিও স্নান করবো, লিখনটাও স্নান করে দেবো। তো লিখন আবার দৌড়িয়া গাছে গেছিল, গাছে থেকে যে দুইটা আম পাইরে নিয়ে এসে আমার কাছে আমারে আম ঘামাছি করে দাও, আম ভর্তা বানাই গেছে। হ্যাঁ, তো পরে কইলাম তাহলে স্নান করার আগে তাহলে নীলয়ও স্নান করামো, কইছি তাহলে আনছে যেহেতু তাহলে স্নান করার আগে আম ঘামাছি করে দিই ওরা খাইতে, তারপর স্নান টান করবো। আর নীলয় স্নান করে ভাত খাওয়াবো, তাই না নীলয়? এই যে নীলয় ডাকে ও তোমার ডাকে কি কহ না স্নান করবে না স্নান? এই যে নীলয় নীলয় বাবা
আর এক বছর দিলে কথা খেয়ে যাবো না। আম কাটা আমার শেষ, তো এখন আমগুলা গ্রেট করে নেই। আম ধুয়ে নিছি। নিলয় খাবে না তো সাদা একটা বাটি নিয়ে ছোট আম খাবে নিলয়, এই যে খাবে না কি বানাই আমি আবার আঠি হয়ে গেছে, একটা বাজে চান করো না নিলয় আজকে চান করে একটু দেরি হয়ে গেল। তো এইদিকে আমার এই যে আম গ্রেট করা হয়ে গেছে, একটু দিছি লবণ আর চিনি দিয়ে দিছি, একটু কাসন দিয়ে দেবো। আমি পাতা শুদ্ধ না, পাতা শুদ্ধ না তো আমার আম ভর্তা তো বানানো হয়ে গেছে। এদিকে যে সবাই বসে বসছে পাতা নিয়ে, এক একজন পাতার মধ্যে করে আম ভর্তা খাবো, তাই না? সাধু দাও তোমার পাতাটা এগিয়ে দাও। আমি তো পড়ে গেতো তুমি গেলে হ্যাঁ আমি খায় না ধরো সাধু নাও। লিখন বাটি করে খাও। দিলীপ বাবু পরে খাইব, দিলীপ বাবু খাইব না। খাও খাও। তো আমার রান্না বান্না শেষ করে সব কাজ শেষ করে চান টান করে আসলাম। নিলয় লিখন্ডে দুইজনে চান করাইছি। তো আজকে রান্না করছি আমি এই যে পাট শাক রান্না করছি, আর হইতেছে এদিকে যে টমেটো দেওয়া শুটকি, আর এটা হইতেছে নিলয় আর লিখনের তরকারি, একদম ঝাল ছাড়া ডিমের ঝোল আলু দিয়ে। তো আজকে লিখন নিলয়ের বাবা তো বাড়িতে না, সেই জন্য নিলয় আর লিখন একসাথে খাইতে বসে, দুই ভাই একসাথে খাইতে বসে আজকে। তো ওদেরকে তরকারি উঠে দিই। আরেকজন তো খাওয়া বাদ দিয়ে খালি দৌড়াইতেছি। তো ওই যে লিখন খাইতে বসে আর নিলয় কুলে উঠে বই রয়েছে, অনরে ভাত খাওয়াই দিমু। কেমন হয়েছে লিখন? স্বাদ হয়েছে। আজকে তো স্বাদ হইব, আজকে জাল দেই নেই যে। আর ভিডিও বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।